And welcome back another new class. Today I can discuss the most important grammatical topics affirmative to negative. আজকে আমি তোমাদের সামনে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বিস্তারিত রুলস নিয়ে আলোচনা করব। আর আমার সাথে থাকতেছে ক্লাস 10-এর দক্ষ ইন্টেলিজেন্ট কিছু স্টুডেন্ট। সো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। লেটস গো। এটা ক্লোজ। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের প্রত্যেকটা রুলসকে আমরা বিশ্লেষণ করব, সুন্দর করে করে তোমাদের বুঝিয়ে দিব। দেখো, ইতিমধ্যে আমরা একটা রুলসকে নোট করছি, অ্যাস ডট ডট অ্যাস। অ্যাস ডট ডট অ্যাস যদি থাকে এবং তাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে আমরা যেখানে অ্যাস থাকে এই জায়গায় আমরা লিখতে পারবো নো লেস অথবা নট লেস, আর কমার জায়গায় আর দ্বিতীয় অ্যাসের জায়গায় দেন। ডিয়ার স্টুডেন্ট, যদি অ্যাস ডট ডট অ্যাস কোনো সেন্টেন্স তোমরা পেয়ে থাকো, তাকে যদি নেগেটিভ করতে বলে, প্রথম অ্যাসের জায়গায় নো লেস অথবা নট লেস, দ্বিতীয় অ্যাসের জায়গায় দেন। আমি একটি এক্সাম্পল দিলে তোমরা বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবা। যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রহিম। যদি তোমাদের পাশে লিখে দেয় নেগেটিভ, তাহলে দেখো যেখানে অ্যাস আছে সেখানে আমরা নোলেস অথবা নটলেস লিখব, আর দ্বিতীয় অ্যাসের জায়গায় লিখব দেন। তাহলে যদি আমরা এটা সলভ করি, তাহলে উত্তরটা কী হবে? হি ইজ নোলেসের জায়গায় লিখবো আমরা হচ্ছে অ্যাসের জায়গায় লিখবো নোলেস অথবা নটলেস, নোলেস অথবা নটলেস। আর দ্বিতীয় অ্যাসের জায়গায় লিখবো আমরা দেন। এ হচ্ছে আমাদের 1 নম্বর রুলসটা। অর্থাৎ অ্যাস ডট অ্যাসকে যদি নেগেটিভ করতে বলে, প্রথম অ্যাসের জায়গায় নোলেস অথবা নটলেস, দ্বিতীয় অ্যাসের জায়গায় দেন। এটা করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় রুলস, রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2-র ভিতরে যেটা অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে শুধুমাত্র দেন। শুধুমাত্র দেন। যদি শুধুমাত্র দেন থাকে, তাকে নেগেটিভ করতে পারে, কীভাবে করতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র দেন। শুধুমাত্র দেন যুক্ত যদি থাকে, তাকে নেগেটিভ করতে হলে কীভাবে করতে হবে? দেখো, এভাবে করতে হবে। দেনের পরের অংশ প্রথমে দেনের, দেন এর পরের অংশ, পরের অংশ প্লাস ভার্ব প্লাস নট প্লাস সো প্লাস পজিটিভ ফর্ম, the positive degree form, প্লাস অ্যাস প্লাস প্রথম সাবজেক্ট। দেখো, আমি একটা এক্সাম্পল দিলে তোমরা এটা আরো সহজে বুঝতে পারো। আমার এক্সাম্পলটা দিলে অনেক সহজে বুঝতে পারো। প্লিজ লিসেন। যেমন হি ইজ ওল্ডার দেন আই। একে তোমাকে নেগেটিভ করতে বললো। ডিয়ার স্টুডেন্ট, শুধুমাত্র দেয়ানযুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, তাকে যদি নেগেটিভ করতে বলে, আমাদের নিয়মটা কী বলে? দেনের পরেরটুকু সব প্রথমে নিয়ে। তাই দেনের পরে আমাদের কী আছে? দেনের পরে আছে আই, তা আমরা নিয়ে আসলাম কি আইকে। এরপরে ওই সেন্টেন্সে ভার্ব, এখানে ভার্ব আছে ইজ, কিন্তু আয়ের সাথে তো কখনো ইজ বসে না, আয়ের সাথে কখনো ইজ বসা পসিবল না, তাই অ্যাম।
এরপরে নট, যেহেতু নেগেটিভ করতেছে আমাদের নট কথা দিতেই হবে, তা আই অ্যাম নট। এরপরে সো দ্বারা যুক্ত করতে হবে আমাদের, তাই সে সো কথাটা লিখলাম। এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, আর একে আমি বলছি পজিটিভ ডিগ্রি ফর্ম, অর্থাৎ ই আর বাদ চলে গেলে থাকে হচ্ছে ওল্ড। আরও একটা অ্যাজ দ্বারা যুক্ত করে প্রথম সাবজেক্টকে শেষে দিতে হবে, অর্থাৎ প্রথম সাবজেক্টে আমাদের কী আছে, হি, এই সেই হি। কথাটা আবার ভালো করে একটু শোনো, শুধুমাত্র দ্যানযুক্ত যদি কোনো সেন্টেন্স তোমরা পেয়ে থাকো, তাকে যদি নেগেটিভ করতে পারে দ্যানের পরের অংশ প্রথমে আসবে, তারপর ওই সেন্টেন্সের ভার্ব, তাই ইজ ছিল কিন্তু আয়ের পরে কখনো ইজ বসানো অ্যাম। এরপরে নেগেটিভ করতে গেলে আমাদের নট দিতে হবে, আর নটের পরে সো দ্বারা যুক্ত করতে হবে, তারপরে আমাদের পজিটিভ ডিগ্রি ফর্ম, অর্থাৎ এই জায়গায় তোমাকে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম থাকা, সবসময় কম্পারেটিভ ডিগ্রি ফর্মে থাকবে। তা আমার ই আর বাদ দিলে থাকে ওল্ড, আর একটা অ্যাজ দিয়ে সামনে সাবজেক্ট লাস্টে দিলে হয়ে গেল। 3 নাম্বার যে রুলসটা আসবে, 3 নাম্বার রুলসটা একটু লক্ষ্য করো। আসলে ইংলিশ গ্রামার ডিফিকাল্ট বলে কিছুই নাই, সবই ইজি বিষয়, কিন্তু এটাকে যে যেভাবে রিসিভ করবে, ক্লাস 6 থেকে শুরু করে যারা 10 পর্যন্ত আর্টসে 11-এ চলে গেছে, সব এই আইটেমগুলো ঘুরে ফিরে একই আইটেম গ্রামারগুলো ফোকাস করা যায়। তা যাই হোক, আমি 3 নাম্বার রুলসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো, একটু দেখো। 3 নাম্বার রুলস, বাই প্লাস জিরান্ড, বাই প্লাস জিরান্ড ডট 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 কমা ডট 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 ডট। যদি বাই প্লাস জিরান্ডকে নেগেটিভ করতে বলে, তাহলে এর পরিবর্তে আমাদের লিখে উইদাউট প্লাস জিরান্ড, উইদাউট, যেখানে বাই আছে সেই জায়গায় উইদাউট প্লাস জিরান্ড, ডট ডট দিয়ে যে কমা আছে, কমার মধ্যে কমা বসে যাবে, অর্থাৎ ভার্বের পরে একটা নট বসে, ভার্বের পরে নট, ভার্ব প্লাস নট, ভার্ব প্লাস নট, অর্থাৎ ভার্বের পরে নট কথাটা বসাতে হবে, নট। কীভাবে সেটা আমি একটু বলছি, দেখো, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান বলতে, অর্থাৎ বাইয়ের পরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজিকে বলা হয় বাই প্লাস জিরান। তা আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা তোমরা আরও অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবা। যেমন দেখো, বাই রিডিং মোর, এই জিরান বলতে বোঝায়, দেখো বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি, এটাকে বলে জিরান। বাই রিডিং মোর কমা ইউ ক্যান লার্ন মোর, ইউ ক্যান লার্ন মোর, ফুল স্টপ, নেগেটিভ। যদি কখনো কোনো সেন্টেন্সের ভিতরে বাই প্লাস জিরান পেয়ে থাকো, তাকে যদি নেগেটিভ করতে বলে, তাহলে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে যেখানে বাই আছে সে জায়গায় লিখবো আমরা উইদাউট, যেখানে বাই আছে আমরা সে জায়গায় লিখবো উইদাউট, শুধু বায়ের জায়গায় আমরা উইদাউটটা লিখবো, শুধু বায়ের পরিবর্তে উইদাউট, আর বাকি যেগুলো আছে সবগুলো বসে যাবে। কারণ উইদাউট রিডিং মোর, কমার মতো কমা ইউ, আমি বলছিলাম ভার্বের পরে নট বসাতে, এখানে ক্যানটা হচ্ছে ভার্ব, মানে মডাল ভার্ব, তাই ইউ ক্যান, আর নেগেটিভ যেতে করতে হবে আমাদের এই জায়গাটা নটের ব্যবহার করতে, ইউ ক্যান নট, ইউ ক্যান নট, অর্থাৎ এখানে সবসময় যে ফিউচার টেন্সের জিনিসগুলো পেয়ে থাকা যায়, ক্যান, শ্যাল, উইল, এই কথাগুলো বেশি পাওয়া যাবে। তা দেখো, ইউ ক্যান নট লার্ন মোর, এই। তাহলে মূল বিষয়টা হলো কি, বাই প্লাস জিরান্ড যদি থাকে, তাহলে আমরা নেগেটিভ করতে গেলে আমরা কী করব, উইদাউট প্লাস জিরান্ড। আর ছোট্ট যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমরা দ্বিতীয় অংশে একটা নটের ব্যবহার করব। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4, এই রুলসটা অনেক বেশি আসে এবং অনেক জায়গায় এই রুলসটা পাওয়া যায়। যে রুলসটা হচ্ছে টু ডট ডট টু, টু ডট ডট টু অনেক আলোচিত একটা রুলস। টু ডট ডট টু, টু ডট ডট টু, টু ডট ডট টু একটা আলোচিত রুলস। এই টু ডট ডট টু যদি থাকে, তাহলে আমরা প্রথম টু এর জায়গায় লিখবো সো, আর দ্বিতীয় টু এর জায়গায় লিখবো হচ্ছে দ্যাট, সো ডট ডট দ্যাট, প্লাস প্রথম সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস ডট 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 ডট।
ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করো, টু ডটের টুকে যদি নেগেটিভ করতে বলে তাহলে প্রথম টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট, প্রথম যে সাবজেক্ট হবে আমরা তাকে বসাবো। তারপরে একটা ক্যান অথবা কুড, কখন ক্যান কখন কুড সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একটা এক্সাম্পলের মাধ্যমে। হি ইজ টু উইক টু ওয়াক, এর বাংলা অর্থটা সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এটা নেগেটিভ করতে বললো। যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমরা টু ডটের টু পেয়ে থাকি তাকে যদি নেগেটিভ করতে বলে, যেখানে টু আছে আমরা সেই জায়গায় ব্যবহার করতে পারবো সো, যেখানে টু আছে আমরা সেই জায়গায় ব্যবহার করবো হচ্ছে সো। এরপরে যেখানে টু আছে সে জায়গায় ব্যবহার করতে পারবো আমরা দ্যাট। তাহলে আমাদের মূল কথাটা হচ্ছে সো ডট ডট দ্যাট। এরপরে প্রথম সাবজেক্ট অর্থাৎ প্রথমে যেই থাকবে আমরা তাকে বসাবো। যদি প্রোনাউন থাকে তাহলে আমরা প্রোনাউনকে বসা দিব, যদি নাউন থাকে ছেলেদের নাম হলে হি, মেয়েদের নাম হলে সি, অর্থাৎ কখনও ভিতরে নাউন বসানো যাবে না, সবসময় প্রোনাউন বসাতে হবে। যদি ছেলেদের নাম হয় হি, মেয়েদের নাম হলে সি, বস্তু হলে ইট, আর বস্তু যদি প্লুরাল হয় তাহলে দে। আমি আনক্লিয়ার। ব্যক্তি বস্তু এই দুইটা কথাটা বেশি আসে, তবে সবসময় এনে ব্যক্তিবাচক নাউন প্রোনাউনই আসে, বস্তুবাচক দিয়ে এগুলো অর্থপূর্ণ হয় না ওইভাবে। তাই হি ইজ সো উইক দ্যাট, হি, এরপরে একটু খেয়াল করো এখানে একটা ক্যান অথবা কুড, তারপরে নট। এই ভার্বটা যদি থাকে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ যদি এটা থাকে প্রেজেন্ট টেন্সে, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে তাহলে আমরা লিখবো হচ্ছে ক্যান নট, ভার্বটা হলে প্রেজেন্ট টেন্সে লিখবো ক্যান নট। আর এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার থাকলে কুড নট। এখানে অ্যামিজার থাকলে ক্যান নট, ওয়াজ ওয়ার থাকলে কুড নট। তাই এখানে যেহেতু আমাদের ইজ আছে তাহলে মানে নিঃসন্দেহে এখানে কী হবে ক্যান নট, আর বাকি যেটা আছে সেটা বলে দেয় ওয়াক, ওয়াক। এই হচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে একটু দেখো যে টু ডটের টুকে যদি আমরা নেগেটিভ করি তাহলে টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট, বাকি যেটা আছে। আমি আরও একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, এই এক্সাম্পলটা দিলে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে তাইমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট। তৈমুর এতটাই ক্ষুধার্ত ছিল যে সে এক মুহূর্ত ওয়েট করতে পারতেছিল না। এই যে বিষয়টা দেখো, তৈমুরের মতো তৈমুর বসে গেল, তৈমুর ওয়াজ, যেখানে টু আছে এ থেকে আমরা ব্যবহার করো সো, রোজ প্লিজ। হাংরি, একটু খেয়াল করো, হাংরি যেখানে টু আছে সে থেকে আমরা ব্যবহার করেছে দ্যাট। এরপরে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কোনটাকে বোঝায় দেখো, এখানে প্রথমে জানে তৈমুর, তৈমুর একটা নাউন, তাহলে অবশ্যই প্রোনাউন ব্যবহার করো, কারণ নাউন ব্যবহার করা যাবে না। তাই তৈমুর যদি ছেলেদের নাম তাই আছে হি। এখন দেখো ভার্বটা আছে পাস্ট টেন্সে, ওয়াজ আর পাস্ট টেন্সকে নির্দেশ করে, তো এখানে আমরা ব্যবহার করে কুড নট, কুড নট, কুড নট ওয়েট। এই হচ্ছে আমাদের টু ডট ডট সম্পর্কে সিম্পল কথা। নেক্সট, রুলস নাম্বার 5। রুলস নাম্বার 5 আছে খুব ইজি একটা রুলস, সবচেয়ে বেশি আলোচিত, এগুলোর সবচেয়ে ইজি একটা রুলস এবং অনেক বেশি পরিমাণে আসে, যার কথা না বললে না সে হচ্ছে এভরিবডি, এভরিওয়ান। এসেন্টে অনেক বেশি পরিমাণে আসে, এভরিবডি, এভরিওয়ান এত পরিমাণে আসে, এর ব্যবহারটা অনেক বেশি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, যে কোনো স্কুল পরীক্ষায়, চাকরি পরীক্ষায় অনেক বেশি আসে। আমি এই এভরিবডি 3টা রুলস আমি আজকে আলোচনা করব। 3টা রুলস আছে, এই 3টা রুলসকে নিয়ে আমি আলোচনা করবো। 1 নম্বর রুলস আছে, যদি এভরিবডি, প্লিজ তোমরা একটু লক্ষ্য করো, দেখে কত সহজ, যদি এভরিবডি অথবা এভরিওয়ান, এভরিবডি অথবা এভরিওয়ান এটা পেয়ে থাকো, তাহলে এখানে নেগেটিভ করতে গেলে কী করতে হয়, এখানে যখন তোমাদের নেগেটিভ করতে বলো তখন তোমরা কী করবা, এভরিবডি এভরিওয়ানকে নেগেটিভ করতে গেলে এর পরিবর্তে লিখতে হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপরে যে বডি অথবা ওয়ান থাকবে তাকে তোমাদের বসাতে, যদি থাকে ওয়ান, যদি থাকে বডি তাহলে বডি বসাবো, তার মানে এদের একটা ডট ডট কথা থাকবে এরকম। এরপর এটা বার্ড দ্বারা যুক্ত করে বাকি যা আছে সব বসে যাবে।
অর্থাৎ এভরিবডি অথবা এভরিওয়ান, তাহলে এই রুলসটা আমি 3টা রুলসে বোঝাবো, 3টা স্টাইলে। আমার মনে হয় এটা দেখার পরে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। এবং আমি এক্সাম্পল প্রত্যেকটা জন্য আলাদা আলাদা এক্সাম্পল করে আমি এটা বোঝাবো। একটু খেয়াল করে, যদি এভরিবডি, অনেকে এটা মিসিং করে যে এভরিবডিকে বার্থ ডে করে, অনেক সময় ডাজেন দিয়ে করতে, আমি সেটা একটু ক্লিয়ার করবো। দেখো এক্সাম্পল আমার এভরিবডি, যদি এভরিবডি অথবা ওয়ান থাকে, এভরিবডি অথবা ওয়ান থাকে, সেই ক্ষেত্রে রুলসটা এভরিবডি লাভস হিম, এভরিবডি লাভস হিম করতে বলো নেগেটিভ। প্লিজ একটু খেয়াল করো, এভরি কিন্তু এখানে একটা প্রোনাউন, এভরি হচ্ছে একটা প্রোনাউন, এভরিবডি এভরিওয়ান হলে প্রোনাউন। একটু খেয়াল করে দেখো, এভরি থাকলে এভরির পরিবর্তে আমরা হলো দেয়ার ইজ নো, কোনো ডাউট থাকবে না, দেয়ার ইজ নো, এভরি থাকলে দেয়ার ইজ নো, কোনো ডাউট হবে না। এরপরে যদি বডি অথবা ওয়ান থাকে আমরা তাকে বসে দেবো, যদি বডি অথবা ওয়ান থাকে তাকে বসে দেবো। তারপরে রুলস অনুযায়ী আমাদের আসবে বাট, রুলস অনুযায়ী আসবে কি বাট, অর্থাৎ যদি এখানে ওয়ান থাকতে হলে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো বডি বাট, আর বাকি যা আছে কোনো কিছুই পরিবর্তন করা যাবে না, সব বসে যাবে এই। তাহলে আমরা কি বললাম, এভরির পরিবর্তে হচ্ছে দেয়ার ইজ নো, এই এভরির পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে দেয়ার ইজ নো, বডির মতো বডি বসে গেল, বাকি বাট দিয়ে সব বসালাম। এই রুলসটা সচরাচর অনেক বেশি আসে, কিন্তু আমি কেন আজকে ডিভাইডেড করতেছি এই জন্য। এখন দেখো, যদি এভরি প্লাস নাউন থাকে, সে আবার কি এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন, এইটা অনেক বেশি, এভরি প্লাস নাউন, অনেক স্কুলগুলোতে এভাবে, আর এভরি প্লাস নাউন সে আবার কি এভরি প্লাস নাউন থাকলে তখন নিয়মটা হবে ভিন্ন। দেখো এভরি প্লাস নাউন থাকলে সেটা কীভাবে আসে, আমি একটা এক্সাম্পল দিই। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে এভরি প্লাস নাউন। যদি এভরি প্লাস নাউন থাকে তাকে যদি নেগেটিভ করতে বলে তুমি বাট ব্যবহার করতে পারবা না, হ্যাঁ অবশ্যই পারবা, তবে হয়তো স্ট্যান্ডার্ড হবে না। এভরি প্লাস নাউন থাকলে যদি বাট ব্যবহার করলাম, এভরিবডি এভরিওয়ান থাকলে একই নিয়ম ব্যবহার করলাম, তাহলে আসলে ওইভাবে একটা স্ট্যান্ডার্ড হয় না। যদি তোমার এভরি প্লাস নাউন থাকে তাহলে তুমি কি করলে সুবিধা হবে, দেখো সবচেয়ে ভালো হবে যে এভরির পরিবর্তে তো আমরা নিঃসন্দেহে দেয়ার ইজ নো, কোনো সন্দেহ নেই, কোনো দেয়ার ইজ নো, কোনো সন্দেহ নেই, দেয়ার ইজ নো। এরপরে যে এভরির পরে যেটা আছে সেটা বসাতে ছিল মাদার, এসে মাদার, অর্থাৎ এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে তোমাদের তখন বাট বসালে একটু ভুল হবে। ভুল বলতে আসলে কি, যেহেতু আমরা এভরিবডি এভরিওয়ান থাকলে যদি আমরা দেয়ার ইজ নো বাট ব্যবহার করি, আবার এভরি প্লাস নাউন এখানে একটা ব্যাপার স্যাপার আছে, তো এটাও যদি ওটা ব্যবহার করি একই হয়ে যায়। কিন্তু আমরা এটা ঘুরাই করবো, যেটা স্ট্যান্ডার্ড, এটা অনেক স্ট্যান্ডার্ড, ওটা করলেও মার্কস দিবে, কিন্তু এটা করলে সবচেয়ে ভালো হবে। দেখো এভরি প্লাস নাউন তাহলে দেয়ার ইজ নো মাদার, যেহেতু মাদার একজন ব্যক্তি তাই আমরা ব্যবহার করেছে হু, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে হচ্ছে ডাজেন্ট, অর্থাৎ হু ডাজেন্ট। অর্থাৎ যদি এভরি প্লাস নাউন তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা হু ডাজেন্ট দিয়ে কাজটা করবা। তাহলে দেখো দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, যে তার নিজের সন্তানকে ভালোবাসে, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, LOV লাভ হার চাইল্ড। আর যদি এই সেন্টেন্সটা যদি আমরা এমন করতাম, দেয়ার ইজ নো